আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আজ চলে এসেছি ভীষণ মজাদার একটা আলু ভাজির রেসিপি নিয়ে। এই ভাজির রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আবার খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভীষণ মজাদার আলু ভাজির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে কিন্তু আমি একেবারে পাতলা পাতলা করে লম্বা করে কেটেছি। আমি আলুগুলোকে এভাবে কেটেছি, আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়ে কাটতে পারেন। চুলো একটি কড়াই বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে, আর দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ। তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর চুলার আঁচ হাই করে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কালারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর সবকিছুকে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আলু। আলু দেওয়ার পর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিট পর্যন্ত, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 4 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর সবকিছুকে আবারও ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 3 মিনিট পর্যন্ত। 3 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়েছি, আর আমার আলু ভাজিটা পুরোপুরি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আলু ভাজিটা কতটা ঝরঝরে হয়েছে। তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার আলু ভাজি রেসিপি। এই রেসিপিটা আপনারা দেখেই তো বুঝতে পারলেন কতটা সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি। হাতে সময় না থাকলে চটপট আপনারা এই আলু ভাজি রেসিপিটা করে নিতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।